লূত আলাইহিস সালাম উনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছে। They're human just like us. They bleed just like us. They love just like us. I'm a lesbian myself. The people of Lut alayhis salam, Lut denied the warning. আজকের এই গল্পটা এমন একটা কাহিনীকে কেন্দ্র করে যা আব্রাহাম রিলিজিয়াস স্ক্রিপচার্সে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট জাতির উপর সৃষ্টিকর্তার এমন এক ধ্বংসলীলা যেখানে প্রথমে প্রচন্ড শব্দের আযাব, তারপর সম্পূর্ণ নগরকে শূন্য তুলে একেবারে উল্টে দেওয়া, আর সর্বশেষ সৃষ্টিকর্তা কর্তৃক বিশেষ পাথরের বৃষ্টিপাত, সেখান থেকে অগ্নিকাণ্ড, আর তারপর সবকিছু পুরো ছাই হয়ে যাওয়া। আজ থেকে 5000 বছর আগে যে স্থানে এই ঘটনার বর্ণনা পাওয়া যায় সেটি বর্তমান ফিলিস্তিনের পাশে মৃত সাগরের উপকূল নগরীর এক হারানো সভ্যতা, যেখানে এখনো সালফারের পাথর পাওয়া যায়। তীব্র দাহ্য এই পাথর 115% খাঁটি। বিজ্ঞানীদের মতে সূর্যের চেয়ে উত্তপ্ত হওয়ার ক্ষমতা সম্পন্ন, যেখানে এখনো লবণের পাথর হয়ে দাঁড়িয়ে আছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়ালিয়ার। বাইবেলে বুক অফ জেনেসিস অনুসারে, জিউইশ স্ক্রিপচার্স অনুসারে, যে মূর্তি আদো ও এদিত নামে পরিচিত। কি হয়েছিল কওমে লূতের সাথে? কেন হয়েছিল ভয়ঙ্কর আযাব? কোরআন, বাইবেল, হিস্ট্রি, সায়েন্স, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব সবকিছু থেকে আজ খুঁজে বের করব এই সত্যতা। সূরা হুদে আল্লাহ তাআলা বলেছেন, সীমালঙ্ঘনকারীদের উপর তিনি চিহ্নিত পাথর বর্ষণ করেছেন। সূরা আশ-শুআরা অনুসারে সেই পাথর বৃষ্টির নিদর্শনও রয়েছে। বাইবেলের বুক অফ জেনেসিস অধ্যায় 18 শ্লোক 20-21 বলা হয়, তাদের চিৎকার তাদের পাপের চেয়ে বেশি ছিল না। এই ভয়ঙ্কর আযাবপ্রাপ্ত জায়গাটির নাম সাদম এবং গোমরা, যে জায়গাটি শূন্যে তুলে প্রচন্ড জোরে উল্টে দেওয়ার পর তৈরি হয় দ্য ডেড সি, পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান, যেখানে এখনো পর্যন্ত কোনো কিছুই জন্মায় না, না প্রাণী না গাছ। এই সাদম এবং গোমরাবাসী অথবা কওমে লূত ভয়ঙ্কর কিছু পাপে লিপ্ত ছিল, যার মধ্যে সবথেকে ঘৃণিত এবং ভয়ঙ্কর পাপটি ছিল সমকামিতা। বিভিন্ন গ্রন্থ এবং প্রাচীন স্ক্রিপচার্স থেকে পাওয়া তথ্য মতে তারাই ছিল এই চরম ঘৃণিত মহাপাপের সূত্রপাতকারী, কোরআনের ভাষায় সীমা লঙ্ঘনকারী। 1975 সালে সিরিয়ার হিংস্র প্রদেশের ইপলা শহরে প্রাচীন এক রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ধ্বংসপ্রাপ্ত পাঠাগারে পাওয়া যায় 7000 পোড়ামাটির লিপি, যার মধ্যে একটি লিপি ছিল গোমরা রাজার বিরসা লিপি। ইউনিফর্ম লিপিতে লেখা রাজা বিরসার এই লিপি থেকে জানা যায় কওমে লূতের রাজধানী ছিল গোমরা বা আমরা। কিন্তু কওমে লূতের অস্তিত্ব প্রমাণ করতে শুধুমাত্র পোড়ামাটির লিপি যথেষ্ট নয়, প্রয়োজন আরো কিছু তথ্য উপাত্তে। ডেড সি এর পশ্চিমে ইসরায়েলি অংশের এক গুহায় হিব্রু এবং ইউনিফর্মে লেখা কয়েকটি প্রাচীন বই পাওয়া যায়, যার ভিতর ধাতব পাত্রে লেখা একটি বইতে স্পষ্ট করে সাদম এবং গোমরা নগরীর কথা বলা আছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং ডেড সি অথবা মৃত সাগরের জন্মের ইতিহাস। বলে রাখা ভালো, এইসব লেখা সেই সব মানুষ লিখে গেছে যারা দূর দূরান্ত থেকে এই ঘটনা দৃশ্যপাত করেছিলেন। আমার এই কথার প্রমাণস্বরূপ বাইবেলের বুক অফ জেনেসিস অধ্যায় 19 শ্লোক নম্বর 27 অনুসারে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থানরত ইব্রাহিম আলাইহিস সালাম অথবা আব্রাহাম একটি ওক গাছের নিচে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখেছিলেন। এছাড়াও হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর এই মূর্তি কোরআন এবং বাইবেলে বর্ণিত ঘটনার সাক্ষ্য বহন করে। কিভাবে? আসুন বলছি। কোরআন এবং বাইবেলের বর্ণনা অনুসারে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সাদম জাতির অন্তর্ভুক্ত ছিল। সপরিবারে হযরত লূত আলাইহিস সালাম যখন সাদম এবং গোমরা ত্যাগ করেছিলেন, তখন তার স্ত্রী মাটির এক ঘোড়ায় সঞ্চিত অর্থ নিয়ে যাচ্ছিল কাঁধে করে। শহরের সীমানা পেরোনোর পর পিছনে থাকা নিষেধ থাকা সত্ত্বেও সে ঘুরে তাকায় আর সাথে সাথে পরিণত হয় জমাট বাঁধা লবণের মূর্তিতে। মূর্তিটির উচ্চতা 20 ফুট, মাথার উপরের মাটির ঘোড়া বাদ দিলে 18 ফুট। আর্কিওলজিস্টদের মতে আজ থেকে 4 অথবা 5000 বছর আগে মহিলাদের উচ্চতা এরকমই ছিল, কিন্তু এতটুকুই প্রমাণ হিসেবে পেশ করা যাচ্ছে না। আরো দুটি যুক্তি সংযুক্ত করা প্রয়োজন। এক, লবণকে জমাট বাঁধিয়ে মূর্তি তৈরি করা মানুষ বা পার্থিব সিভিলাইজেশনের পক্ষে সম্ভব না। 2, মূর্তিটি যেদিকে তাকিয়ে আছে ঠিক সেদিকে ডেড সি অথবা আর্কিওলজিস্টদের পাওয়া তথ্য অনুসারে পাপের নগরী সাদম এবং গোমরা। কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়, সেই শহরের বিন্দুমাত্র অস্তিত্ব মিলেছে কিনা, আযাবের নমুনা পাওয়া গেছে কিনা, প্রমাণ মিলেছে কিনা। আসুন বলছি। আজ থেকে ঠিক 1 বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিক তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আলবার্ট লিন নামক এক ভদ্রলোক বুরিড সিক্রেটস অব দ্য বাইবেল নামে অনফিল্ডে একটা কেস স্টাডি করে এবং বিভিন্ন বিজ্ঞানীদের সাথে কথা বলে। হারানো সাদম এবং গোমরা এর খোঁজে মাটির নিচ পর্যন্ত যান, উপযুক্ত প্রমাণ সহ স্বীকার করে নিতে বাধ্য হন হারানো সভ্যতা সাদম এবং গোমরা এর অস্তিত্ব। ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও সেখান থেকে যে পাথরগুলো পাওয়া গেছে সেগুলো দেখতে মাটি মনে হলেও আসলে সালফার, বারুদ তৈরির মূল উপাদান। কিন্তু আশ্চর্যজনক বিষয়, পৃথিবীর অন্য যে কোনো সালফারের থেকে এই সালফার আলাদা। অন্য সব সালফারের মধ্যে সর্বোচ্চ পিওর সালফার যেখানে 99%, সেখানে সাদম এবং গোমরাতে পাওয়া সালফার 115% পিওর। আর্কিওলজিস্ট, কেমিস্ট ও বিজ্ঞানীদের মতে সময়ের সাথে এই সালফারগুলো তেজস্ক্রিয়তা হারাচ্ছে এবং খুব দ্রুত গতিতেই হারাচ্ছে। চিন্তা করে দেখুন, 5000 বছর ধরে তেজস্ক্রিয়তা হারানো এই সালফার যদি এখনো 115% পিওর হয়ে থাকে, তাহলে 5000 বছর আগে কেমন ছিল? এই প্রশ্নের উত্তর হিসাবে বিজ্ঞানীরা বলেন, হয়তো সূর্যের তাপে
4 গুণ সমান উত্তপ ছড়ানোর মতো পাওয়ারফুল ছিল এই অগ্নি পাথরগুলো। এছাড়া আরো বিশদ আলোচনা, হারানো দুর্গের দেওয়াল, প্রাচীর, প্রহরী কক্ষ, জানালা সহ হাজারো তথ্য উপাত্তের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সমকামীদের সূচনাকারী এই ভয়াবহ জাতির নমুনাও যদি আমাদেরকে সচেতন না করতে পারে, তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের অবস্থা কিরকম ভয়াবহ হতে পারে। শুধু ইসলামে না, খ্রিস্টান, ইহুদি, এমনকি হিন্দু ধর্ম এমন চরম ঘৃণিত পাপাচারের বিরুদ্ধে আইন আছে। যেমন বৈদিক হিন্দু ধর্মে মনুস্মৃতি চ্যাপ্টার 8 ভার্স 369, 370 এবং 175। সৃষ্টিকর্তা আমাদেরকে নেক বুঝ দান করুন।